আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং কিছু কিছু সময় আছে যে আমরা কিছু কাজ শর্ট নিয়মে করা যায়, সেগুলো অনেক সময় আমরা দীর্ঘ প্রসেস নিয়ে তারপরে আমাদের করতে হয় আমাদের না জানার কারণে। আজকে যে টিপসগুলো দেখাবো এই টিপসগুলোর মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনি করতে পারবেন এবং বিভিন্ন অজানা কিছু বিষয় আশা করি বুঝতে পারবেন। এজন্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আমার প্রথম যে 1 নম্বর টিপস, সেই টিপসটি হলো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি একটি সংখ্যাকে ভেঙে কথায় অটোমেটিক লিখবেন। অর্থাৎ সংখ্যাটি লিখবেন, লেখার পরে আপনার কথায় অটো হয়ে যাবে। এই বিষয়টি করার জন্য আপনার প্রথমেই কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল চেপে তারপরে F9 যে বাটনটি আছে ওই বাটনটি প্রেস করতে হবে। প্রেস করলে দেখবেন যে এরকম একটি সেকেন্ড ব্র্যাকেট অপশন চলে আসছে। আসার পরে এখান থেকে জাস্ট আপনারা ইকুয়ালস টু মানে সমান সমান সাইনটি দিবেন। দেওয়ার পরে আপনি যেই সংখ্যাটি কথায় লিখতে চান ওই সংখ্যাটি লিখে দিবেন। ধরুন আমি লিখে দিলাম 3250। এটা আমরা ইংলিশে অবশ্যই লিখবো। এজন্য সংখ্যাটি লেখার পরে একবার স্ল্যাশ যে চিহ্নটি আছে এই চিহ্নটি দিব। দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে আবার স্টার যে চিহ্নটি আছে অর্থাৎ গুণ যে চিহ্নটি আমরা ব্যবহার করি ওই চিহ্নটি আমাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমরা একটি শব্দ লিখব, CARD কার্ড টেক্সট। এইগুলো লেখার পরে আপনি জাস্ট কিবোর্ড থেকে F9 প্রেস করবেন। F9 প্রেস করলে আপনার কিন্তু এই যে ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে, কিন্তু আমার যেহেতু এখানে একটি রেকর্ডিং চলছে এজন্য F9 একটি এই যে রেকর্ডিং এর শর্টকাট রয়েছে, যেজন্য এখানে F9 প্রেস করলে হচ্ছে না। কিন্তু এখান থেকে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পরেই দেখবেন আপডেট ফিল্ড নামে একটি অপশন আছে। সেই আপডেট ফিল্ড অপশনটিতে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখেন যে 3250 আমাদের কিন্তু হয়ে গেল। তো আপনারা F9 প্রেস করলেও কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা যে টিপসটি দেখাবো নাম্বার 2, সেই টিপসটি হচ্ছে আমরা যখন বিভিন্ন সময়ে যে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লেখার প্রয়োজন হয়, উদাহরণ দিতে গেলে অনেকগুলো লেখার আমাদের প্রয়োজন হয়, তো সেই লেখাগুলো আমরা শর্টকাটে কিভাবে কয়েক পৃষ্ঠা লেখা আমরা এখানে নিয়ে আসতে পারি। এজন্য কিবোর্ড থেকে সমান সমান চাপ দিবেন, দেওয়ার পরে লিখে দিবেন RAND, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে আপনারা লেখা অনুপাতে আমরা এখানে 10 ইন্টু আমি যদি 15 দেই, 10 কমা দিয়ে তারপরে 15 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আমরা কমপ্লিট করি। করার পরে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন আমাদের অনেকগুলো পৃষ্ঠা আমাদের কিন্তু লেখা হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু অনেকগুলো লেখা নিয়ে আসতে পারেন। তো আমরা যেভাবে দেখিয়েছিলাম যে এখানে এই যে 15-র জায়গায় যদি আপনি 10-এর জায়গায় যদি আপনি 5 দেন এবং 15-র জায়গায় যদি আপনি 10ও দেন তাহলেও কিন্তু আপনার লেখা হয়ে যাবে। এই যে দেখেন আমাদের কিন্তু লেখা হয়ে গেল। অর্থাৎ আপনারা যে টাইপটি করব এই টাইপটির একবারে শেষে কার্সারটি এনে এন্টার প্রেস করলেই আমাদের কিন্তু লেখা হয়ে যাবে। এখানে সংখ্যা যেগুলোই লেখেন না কেন এখানে লেখা কিন্তু অবশ্যই চলে আসবে। এখানে সংখ্যার বা লাইনের পরিমাণগুলো এখানে মূলত দেয়া থাকে বা প্যারার পরিমাণগুলো। আমি 3 নম্বর যে টিপসটি দেখাবো এটি হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কারেন্ট ডেট অর্থাৎ আজকে কত তারিখ এটা বোঝার জন্য এবং আজকে কত মানে কয়টা বাজে এখন এটা যদি আপনি দেখতে চান তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ডেও দেখতে পারবেন। এজন্য অল্টার এবং শিফট চেপে তারপরে আপনি যদি ডি প্রেস করেন তাহলে দেখেন আমাদের কিন্তু কারেন্ট যে ডেটটি আছে সেই ডেটটি চলে আসলো, অর্থাৎ 13/2/2023 আমাদের চলে আসছে, অর্থাৎ তারিখটি মাঝখানে এখানে দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখাবো যে কারেন্ট টাইম। এজন্য অল্টার শিফট তারপরে টি যদি আমরা প্রেস করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের যে টাইমটিও চলে আসছে। আমাদের এখন রাত্র 11:22 অর্থাৎ 11:22 PM, ঠিক আছে। এরপরে আমরা দেখাবো যে মাইক্রোসফট এক্সেলে আমরা জানি যে যোগ বিয়োগ ভাগগুণ করা যায়, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু আমাদের কিন্তু যোগ বিয়োগ সবকিছুই করা যায়। তো এই যোগ বিয়োগ কিভাবে করবেন দেখেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল F9 প্রেস করলে এরকম সেকেন্ড ব্র্যাকেট আসবে। আসার পরে জাস্ট আপনি সমান সমান দিবেন, দিয়ে আপনি যেমন যদি যোগ করেন যেমন 10 তারপরে আমরা যোগ দিলাম 5, এই দুটি আমরা যোগ করব। তো এই জন্য আমরা F9 প্রেস করলেই আমাদের কিন্তু এখন হয়ে যাবে। যেহেতু আমাদের শর্টকাট আছে এজন্য আমি অন্য সিস্টেমে দেখানোর চেষ্টা করছি।
আপডেট ফিল্ডে ক্লিক করে তাহলে দেখেন আমাদের 10 আর 5 যে 15 এখানে কিন্তু চলে আসছে। এই যে দেখেন 10 আর 5 15। তো এখন আমরা যদি দেখি যে 15, তারপরে এখানে আবার যদি দেই 15, তারপরে আমরা যদি রাইট বাটন ক্লিক করে এই যে আপডেট ফিল্ডে ক্লিক করি তাহলে দেখেন 30 হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা যোগ করতে পারতেছি। আমরা একটু বিয়োগ করে দেখি আসলে মাইক্রোসফট ওয়ার্ডে বিয়োগ করা যায় কিনা। 25 মাইনাস 15, আমরা রাইট বাটন ক্লিক করি, করার পরে আপডেট ফিল্ড, দেখেন আমাদের কিন্তু বিয়োগও করা গেল। অর্থাৎ 25 থেকে 15 চলে গেলে থাকে হচ্ছে 10। আমরা যোগ বিয়োগ কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারলাম। আমরা পরবর্তী টিপসটি যে দেখাবো সেটি হচ্ছে আপনারা দেখবেন যে এইখানে যে দেখছেন টাইমস নিউ রোমান এবং এখানে ফন্ট সাইজ 14। তো আমরা দেখেন মাইক্রোসফট ওয়ার্ডটি যখন ওপেন করি তাহলে কিন্তু এখানে ক্যালিবেরি এবং এখানে 11 অর্থাৎ 11 সাইজের ফন্ট এখানে সবসময়ই কিন্তু সিলেক্ট করা থাকে, ডিফল্ট সেট করা থাকে। আপনার যদি প্রয়োজন হয় ডিফল্টে আপনি এই যে টাইমস নিউ রোমান সেট করবেন এবং ফন্ট সাইজ 14 করবেন, অথবা এখানে শুটুনি এমজে করবেন, ফন্ট সাইজ আপনার ইচ্ছে মতো করবেন। সেইগুলো আপনি কিভাবে করবেন, অর্থাৎ ওপেন করলেই সেই ফন্টটি আপনাদেরকে কিভাবে দেখাবে। তো এই ফন্ট এবং সাইজ এবং এই যে এগুলো ডিফল্ট সেট করার জন্য আপনি এখানে এই যে অ্যারো চিহ্নটি আছে, এই অ্যারো চিহ্নটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনি কিন্তু এই যে ফন্ট যেটা আপনি দিতে চান ওই ফন্টটি আপনি কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে যদি শুটুনি এমজে দিতে চাই, আমরা এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করি, এখানে লিখে দিলাম। এই যে দেখেন আমাদের শুটুনি কিন্তু চলে আসছে, শুটুনি এমজে। এখন আমরা যদি রেগুলার রাখবো নাকি বোল্ট রাখবো নাকি বোল্ট ইটালিক রাখবো নাকি ইটালিক রাখবো এটাও এখান থেকে সিলেক্ট করা যায়। এবং ফন্ট সাইজ আমরা 14 রাখি, কারণ অফিসিয়াল সাইজ আমরা হিসাবে সাধারণত বেশিরভাগ 14 ইউজ করা হয়। আপনি চাইলে এখান থেকে কিন্তু কালারও সেট করে দিতে পারেন। তো আমরা আর কিছু দিব না, আমরা এখানে এই যে এখানে আসে যা কিছুই করেন না কেন করার পরে এখানে এই যে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে নিচের যে অপশনটি আছে, এই যে নিচে অল ডকুমেন্টস বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট, এখানে আপনি অল করে এখানে ওকেতে প্রেস করে দিবেন। তাহলে আমরা এখান থেকে এটা কেটে দেই, ডোন্ট সেভ এ দেই, দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড আবার ওপেন করি। দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু যে শুটুনি এমজে, এই শুটুনি এমজে এবং 14 সাইজ আমরা যে সিলেক্ট করেছিলাম ডিফল্ট মোডে সেটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। এখন আপনি টাইপ করলেই কিন্তু বাংলা হয়ে যাবে। তো এই জন্য আমরা টাইপ করে দেখছি, কন্ট্রোল অল্টার বি প্রেস করে এই যে দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু বাংলা আমরা টাইপ করে ফেললাম। এরপর আমরা একটি জিনিস দেখাবো, এটি হচ্ছে কি দেখেন এখানে আমরা এফ এবং এইচ যদি প্রেস করে দেই বা টাইপ করে দেই, টাইপ করে এন্টার যদি প্রেস করি তাহলে আমাদের কিন্তু আমাদের নামটা পুরো হয়ে যাবে। যেমন এফ এইচ এটা দিয়ে যদি এরকম এন্টার দেই তাহলে নামটি পুরো হবে। তো এটি সেট করার জন্য কিভাবে হবে, সেট করার জন্য আমাদের ফাইলে চলে যেতে হবে, গিয়ে অপশনে যেতে হবে। অপশনে যাওয়ার পর এখান থেকে যে প্রুফিং অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে যে অটো কারেকশন অপশনস এখানে ক্লিক করতে হবে। করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে লিখে দিবেন এফ এইচ, অথবা আপনার নামের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর, দ্বিতীয় ওয়ার্ডের দ্বিতীয় অক্ষর এরকম লিখে দিবেন। লিখে আমরা যদি এখানে আবার পুরো দিয়ে দিব, যেমন আমরা এফ এইচ লিখলে কি হবে, এই যে এফ এইচ এ ফারুক হোসাইন হবে। এখন আমরা এই অ্যাডে ক্লিক করে দিব, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আবার ওকেতে প্রেস করে দিব, এখানে ওকেতে দিয়ে দিব। তো এখন দেখেন আমরা যদি এফ এবং এইচ লিখে এন্টার প্রেস করি তাহলে দেখেন ফারুক হোসাইন হয়ে যাচ্ছে। এইভাবে আপনি কিন্তু যে কোনো কিছু সেভ করতে পারেন সংক্ষিপ্ত নাম। এবং এটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে আবার ফাইলে যাবেন, গিয়ে যে অপশনে যাবেন, তারপরে যে প্রুফিং অটো কারেকশন, এখান থেকে আপনি যেটি সিলেক্ট করে দিয়েছিলেন সেটাকে আপনার খুঁজে বের করতে হবে। এই যে দেখেন আমি পেয়ে গেলাম এই যে এফএস, এখানে আমরা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ডিলিটে চাপ দিতে হবে, তাহলে দেখেন ডিলিট হয়ে গেল, এখানে কিন্তু আর নাই। এবং এখান থেকে ওকেতে প্রেস করে দিয়ে এখান থেকে ওকেতে প্রেস করবেন। এখন যদি দেখেন আমি এফএস লিখে এন্টার দিই তাহলে কিন্তু আর হচ্ছে না, অর্থাৎ আমি এটি আবার ডিলিট করে ফেললাম। এইভাবে আপনি আপনার সংক্ষিপ্ত সবকিছু কিন্তু এখানে অ্যাড করে আপনি সেভাবে ইউজ করতে পারেন। আপনি চাইলে ওই একই সিস্টেমে একাধিকও ইউজ করতে পারেন। এবার দেখাবো আমাদের যে অফিস ফিচারটি দেখতেছেন আপনারা, এই যে ফিচারটি দেখতেছেন কালার করা, এই ফিচারটি আপনারা অন্য কালার কিভাবে করবেন। তো এজন্য আপনাদেরকে যেতে হবে ফাইলে,
ফাইলে গিয়ে আমাদেরকে যেতে হবে অপশনে। অপশন থেকে এখানে দেখেন জেনারেলে ক্লিক করা থাকা অবস্থায় এই যে অফিস থিম নামে একটি অপশনটি আছে, এখানে কালারফুল দেওয়া আছে। তো এখানে আপনি যদি এই যে ড্রপ ডাউন অ্যারোটি আছে এখানে ক্লিক করেন, করার পরে দেখেন এখান থেকে অনেক কিছু দেওয়া যায়। অর্থাৎ এখানে যে ডার্ক গ্রে, এটা আমরা যদি দিয়ে দেই, দিয়ে ওকেতে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু ডার্ক গ্রে হয়ে গেছে। এটা কিন্তু মাইক্রোসফট অফিস যেটা আছে, অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যা কিছু ওপেন করেন না কেন সবকিছুই কিন্তু এরকম ডার্ক মোডে দেখাবে। আপনি যদি ওয়ার্ডে করেন তাহলে সবগুলোতে অটো হয়ে যাবে। যেমন আমি যদি এখন এক্সেল ওপেন করি, এই যে দেখেন, এক্সেলও কিন্তু ডার্ক হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আমি এখানে ঠিক করে দেই, যেমন আমি ফাইলে গেলাম, অপশনে গেলাম, এখান থেকে ডার্ক না দিয়ে আমি যদি ব্ল্যাক করে দেই, আবার ওকে দেই, তাহলে দেখেন আমাদের সব কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ লেখাটা দেখেন কেমন হয়ে গেল। এরপর এখান থেকে আপনি কিন্তু অপশনে গিয়ে আবার এখান থেকে যদি হোয়াইট করে দেন, ওকে দেন, এখানে দেখেন সব কিন্তু সাদা হয়ে গেল। এইভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেটি আপনি ইউজ করতে চান সেই থিমটি দিয়ে আপনি কিন্তু এখানে ইউজ করতে পারেন। আরেকটি টিপস দেখাবো, সেটি হচ্ছে কি দেখেন এখানে এই যে টুলবার গুলো আছে, এই টুলবার গুলো অনেক সময় আছে ভিতরে আমরা লিখতে গেলে বা এখানে ক্লিক করলে এই টুলগুলো সব কিছু হাইট হয়ে উপরে চলে যায়, শুধুমাত্র ফাইল, হোম, ইনসার্ট এগুলো দেখা যায়, অথবা অনেক সময় এগুলোও দেখা যায় না। তো এই সিস্টেমগুলো কিভাবে করে, এগুলো করতে হলে দেখেন এখানে যে সাইন ইনের পাশে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। করার পরে দেখেন এই যে অটো হাইড রিবন, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু সব কিছু একবারে অটো হাইড হয়ে গেল, কিছুই দেখা গেল না, আমরা শুধু লিখতে থাকলাম। এবারে মাউসটা যদি উপরে আমরা নেই, এরকম উপরে নিয়ে এই যে দেখেন এখানে কর্নারে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আবার চলে আসবে এই অপশনটি। এই যে শো ট্যাবসে যদি ক্লিক করেন তাহলে শুধু এই ট্যাব দেখা যাবে, অর্থাৎ ট্যাবে ক্লিক করার পরে আপনার এই যে টুলবারগুলো আসবে, নচেত কিন্তু আসবে না। এখন আমরা আবার চাই যে এই যে ট্যাব এবং টুলবার সবই আসবে, এজন্য আবার এখানে ক্লিক করতে হবে। শো ট্যাব অ্যান্ড কমান্ডসে যদি দেই তাহলে দেখেন যে এই যে কমান্ডসগুলো অর্থাৎ টুলবারগুলো এবং ট্যাবগুলো সব কিন্তু আমাদের সামনে চলে আসলো, এবং ভিতরে ক্লিক করলে বা লিখলেও এটা কিন্তু আর যাচ্ছে না। পরবর্তী টিপসটি হলো দেখেন আমাদের বিভিন্ন সময় এখানে লাইন দরকার হয়, লাইন, এগুলো আমরা কিভাবে নিব। যেমন আপনি শর্টকাটে নিতে পারেন কিবোর্ড থেকে যে মাইনাস চিহ্নটি আছে, যে হাইফেন চিহ্নটি, এটি যদি আপনি 3 বার চেপে এরপর এন্টার দেন তাহলে দেখেন একটা পুরো লাইন হয়ে গেল। এরপর দেখেন উপরের যে হাইফেনটি আছে অর্থাৎ আন্ডারস্কোর যেটাকে আমরা বলি, সেটা শিফট চেপে তারপরে যে প্লাস এবং সমান সমানের যে বাম পাশে বাটনটি আছে সেই বাটনটি শিফট চেপে যদি এরকম 3 বার চেপে যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন দাগটা আর একটু মোটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি শর্টকাট ইউজ করে এই লাইনগুলো দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে ফলো বাটনে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।